হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনুবন ব্লগ। আমরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে আমি হাসপাতালে এসেছি। আমার হাতের আজকে ডাক্তার দেখানোর কথা ছিল, সেই জন্য আমি এসেছি। তো ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল হাতের যেটা আমার নর্মালি টেম্পারেরি একটা প্লাস্টার মতো করে দিয়েছিল, সেটা বললো যে আগে কেটে তারপর এক্সরে করতে। কাটলাম, আবার এক্সরে করতে গেলাম, সেখান থেকে এক্সরে রিপোর্টটা নিলাম, নিয়ে এসে তারপরে আবার ডাক্তারকে দেখালাম। বললো যে না, এখনও আবার নতুন করে আপনাকে করতে হবে। এই যে দেখছেনই আমার হাতে নতুন করে ব্যান্ডেজ করা আছে। তো বললো যে আবার 3 সপ্তাহ পর এসে দেখাতে। মনটা খুবই খারাপ, কিন্তু কি করব, হাতটাকে ঠিক করতে হবে। দেখতেই পাচ্ছেন মনটা খারাপ হয়ে দাঁড়িয়ে আছি। এবার আস্তে আস্তে চলে আসলাম বাইরের দিকে, হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে। ভাবলাম একটু চায়ের দোকান থেকে চা খাবো, সেই জন্য চা নিলাম। চা খেতে খেতে ভাবছি এই এক হাত দিয়ে আর কতদিন খাবো, আর ভালো লাগছে না এই হাতে খেতে। খেতে খেতে অভ্যাসও হয়ে আসছে। এখনও খেতে হবে, চলছে, মানে চলছে আর চলবে, এরকম একটা ব্যাপার। কি বলবো, হাসিও লাগছে, রাগও হচ্ছে। সবাই তো বলছে আমাকে তুই ন্যাঙাই হয়ে গেছিস, ন্যাঙা হাতেই খা। হ্যাঁ বললাম হ্যাঁ, কী করবো, এখন একটা হাত দিয়েই কাজ চালাই, সেই জন্য চাটা খাচ্ছি। খেতে খেতে অনেকটা অভ্যাসও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে। চাটা খেয়ে আবার যাবো ওষুধ দোকানে, একটু ওষুধ নিতে। চাটা খেয়ে নেই। এই লোকজন দেখছি, ভালোই লাগছে, কি করব, ভালো তো লাগাতেই হবে। বাড়িতে ছেলে আছে, সেটার জন্য একটু ভাবছি কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। অনেকক্ষণ হয়েছে, সকাল সকাল বেরিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এবার একটু রাস্তাটা পার করে ওই পাশে যাব। ওই পাশে ওষুধের দোকান আছে, ওখান থেকে কিছু ওষুধ নেওয়ার আছে। অনেক রাস্তা জ্যাম, তো একটু সাবধানে পার হব। আর এমনি আমি একটু রাস্তা খুব একটা ভালো করে পার হতে পারি না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পার হই। দেখি কি ওষুধ পাই না পাই। ডাক্তার 3-4টে ওষুধ লিখে দিয়েছে। এই ওষুধের দোকানে ঢুকলাম, দেখা যাক ওষুধ পাই কি না পাই, বুঝতে পারছি না। অনেকগুলো দোকান ঘুরলাম, ওষুধ পেলাম না। পেয়ে তারপরে একটা দোকানে পেলাম, একটা ওষুধ পেলাম। তা বললো কি আর 2টো ওষুধ বাকি আছে, তো দেখি বাড়িটার দিক থেকে যদি পাই তো নিয়ে নেবো। ভালো লাগছিল না, কি করব। ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যাই স্টেশনের দিকে। আর এটা কি আপনারা চেনেন? এটা কি গাছটা দেখলাম, একটু বেশ ভালোই লাগছে। ফুলগুলো দেখুন তো, এই ফলগুলো কি ফল? আপনাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। এই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে কলকাতা স্টেশনের রাস্তা। ওই হাসপাতালের পাশ থেকেই পড়ে। তো ভাবলাম একটু ঘুরে আসি, এসছি সেকালে, হাঁটতে হাঁটতে ঘুরে আসি, ভালো লাগবে। এমনি তো মন খারাপ, কি করব, মনটাকে তো ভালো করতে হবে। যাই একটু স্টেশন থেকে ঘুরে আসি। দেখতে দেখতে দেখলাম বাহ, খুব সুন্দর লাগছে তো, কত সুন্দর, একদম এই গাছের লতা পাহাড়ের মতো হয়ে আছে। কি দারুণ লাগছে, অপূর্ব দেখতে লাগছে। চারদিকটা পুরো সবুজে ঘেরা, যেন মনে হচ্ছে কোনো উঁচু পাহাড় দেখছি আমি। আকাশে এই মেঘগুলোর জন্য আরও সুন্দর লাগছে। দেখুন সবুজে ঘেরা। আমি তো প্রথমে ভাবলাম পাহাড়, তো দেখলাম না না, পাহাড় না, এ তো লতায় ভরে আছে, গাছপালা। আকাশে মেঘও আছে, হালকা রোদ্দুরও আছে। ছাতাটা আছে সঙ্গে, অবশ্য দরকার পড়লে খুলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো দেখছি। দেখুন ঘুড়ি উড়ছে, একটা বাচ্চা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশনের এই যে একজন কুলফিওয়ালা দাঁড়িয়ে আছে, কুলফি ভাই। দেখি চাটা খাওয়া গেছে, এবার একটু ঠান্ডা খাওয়া যাক। তো কুলফি ভাইয়ের কাছে দাঁড়ালাম, দাঁড়িয়ে কুলফি খাবো এবারে। হাঁটতে হাঁটতে খুব গরম লেগে গেছে। এই যে কুলফি ভাই বার করছে, দেখুন কুলফিটা খুব দারুণ বানিয়েছিল ভাইটা। আবার যদি যেতে হয় তো গেলে আবার খাবো ভাইয়ের কাছে কুলফিটা।
ও বসে রোজ ওখানেই বসে, হাঁটতে হাঁটতে একটু আগিয়ে গেলাম। এই যে দেখুন এখানে এই দাদাগুলো এই কুকুরগুলোকে খাবার দিচ্ছে। আজকাল কে কাকে দেখে, মানুষকে দেখে না তো কুকুর দূরের কথা। দেখছেন খাবার মনে হচ্ছে ওরা বানিয়ে নিয়ে এসছে, বাইকে করে বানিয়ে নিয়ে এসে আর দিচ্ছে, বাটি বাটি করে সবকে কুকুরকে দিচ্ছে। বেশ ভালোই লাগছিলো দেখতে, দাঁড়িয়ে দেখছিলাম। দেখুন কত সুন্দর। এখনকার মানুষরা তো কিছুই দেখে না। এই যে কলকাতা স্টেশনটা, চারপাশটা দেখতে বেশ ভালোই লাগছে। এই যে এই দিদিরা দাঁড়িয়ে আছে, ওনার প্যাকেটে আছে মিষ্টি। ভাবলাম একটা বার করে টপাটপ খেয়ে নেই, কিন্তু কি করব, ধরলেই তো পিটবে। মিষ্টিটা দেখে খুব লোভ লাগছিল, একদম ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি দেখলে আর লোভ সামলানো যায় না, কিন্তু অন্য লোকের জিনিসে হাত দেওয়া যাবে না। ওই যে দেখুন আমাদের রাষ্ট্রীয় পতাকাটা বেশ উঁচুতে লাগানো আছে, ওটা কত সুন্দর হাওয়াতে উড়ছে। মানে মোটামুটি হাসপাতাল থেকে বেরোনোর পরে এই দিকটা এসে বেশ ভালোই লাগছে চারপাশটা দেখতে। মেন হচ্ছে যে যা হয়েছে হয়েছে, হাতের খারাপ হয়েছে, কিন্তু চারপাশটা দেখলে না মনটা ভালো হয়ে গেছে আমার। আজকে গলাটা একটু বসে গেছে আমার, ওই গলাটা হয়তো ভারী ভারী লাগছে শুনতে। এই যে দেখুন এরা দাঁড়িয়ে আছে, মনে হয় যাবে কি আসবে কিছু বোঝা যাচ্ছে না, তবে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে অবশ্য। আকাশে বেশ মেঘই করেছে, বৃষ্টি আসতে পারে। চারপাশটা পুরো মেঘে ঘেরা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এই যে দেখুন এই ছাতুওয়ালা কাকা বসে আছে, ছাতুটা আর খেতে ইচ্ছা করলো না, থাক, ঠান্ডা খাওয়ার পরে আর ছাতু খেতে ভালো লাগলো না। তাও ছাতুওয়ালা কাকাকে জিজ্ঞাসা করলাম, আর চলে যাচ্ছে। এই যে রোদ তুত লাগছে বলে চলে যাচ্ছে। দেখুন আকাশটা চারপাশটা কত ভালো দেখা যাচ্ছে। ওই যা হাসপাতালে দেখা যাচ্ছে। আর একা একা ভালো লাগছে না, কি করব, কাউকে পাচ্ছি না কথা বলার জন্য, চুপচাপ হেঁটে যাচ্ছি। আমি একটু বকবক করতে ভালোই বাসি। আপনারা যদি আমার সাথে কথা বলবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত বকবক করতে ভালোবাসি। আপাতত এখন আমি একা একাই হেঁটে চলছি চুপচাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিই, বিশাল গরম পড়েছে এদিকটা। এত হাওয়া, ছাতাটা খুলেই রাখা যাচ্ছে না। শেষ পর্যন্ত ছাতাটা বন্ধ করে দিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর। ব্রিজের ওপরে উঠছি হাঁটতে হাঁটতে হাঁটতে। এই যে এই রাস্তাটা দেখছেন, ট্রেন রাস্তা, টালা ব্রিজ। ওই ট্রেন রাস্তাটা দেখা যাচ্ছে, ওর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওখানে টালা ব্রিজ আছে আর টালা ট্যাঙ্ক আছে। সেই এই যে সামনে যেটা দেখছেন ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে টালা স্টেশন, আর আমার উল্টো দিকে আছে কলকাতা স্টেশন। আর এই যে দেখছেন, হ্যাঁ এই যে এদিকটা আছে কলকাতা স্টেশন। আর ওই দূরে দেখা যাচ্ছে না ট্যাঙ্ক দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টালা ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের জল সারা কলকাতায় সাপ্লাই হয়। আর আরও দূরে আছে, ওটা হচ্ছে তোমার টালা। এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে জুম করে দেখাচ্ছি দূর থেকেই, তাও এত বড় লাগে, তাহলে সামনে থেকে বুঝতেই পারছেন কত বড় আছে ট্যাঙ্কটা। টালা ট্যাঙ্কটা জলের সারা কলকাতায় সাপ্লাই হয়। দেখতে ভালোই লাগছে, এখানে দাঁড়িয়ে ট্রেনগুলো যাচ্ছে, এরকম তো সবসময় দেখা যায় না। আর এমনিতে আমার একটু ট্রেনে চাপতে বেশ ভালোই লাগে, সবসময় সুযোগ সুবিধা হয় না, তো আর কি করবো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি ট্রেনটা যাচ্ছে, সেটা দেখেই একটু মনকে শান্তি নিই যে না দেখছি ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা দেখেই একটু শান্তি হই যে ট্রেনটা যাচ্ছে বলে। মনে হচ্ছে ঝাঁপ দিয়ে বসে যাই ট্রেনের উপরে, মাথার উপরে। এবার আস্তে আস্তে আমরা এগোবো। এই যে রাস্তাগুলো দেখছেন, ট্রেন রাস্তাগুলো
কোনোদিন হেঁটেছেন ট্রেন রাস্তা দিয়ে? আমি কিন্তু হেঁটেছি। আমার একটা বান্ধবী আছে, ও তাকে ঘুমাতে, ও ট্রেন রাস্তার ওদিকে বাড়ি, তো ওই ট্রেন রাস্তার উপর থেকে হেঁটে যেতে হয়, খুব অসুবিধা হয়। এবার হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো, ব্রিজ থেকে নিচের দিকে নামতে থাকবো। কি বাহ, এটা মন্দির মতো দেখছি। কি মন্দির? দেখতে হবে তো, ভালোই লাগছে দেখতে। দেখুন আমার বাঁ দিকে আছে, মন্দির মতোই তো লাগছে। দেখি একটু ভালো করে, কিসের মন্দির আছে এটা, নামটা দেখতে হবে, কি মন্দির আছে। দেখুন ভিতরটা কত সুন্দর মন্দিরে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তবে এখন তো আর ঢোকা যাবে না মন্দিরে, হাসপাতাল থেকে এসেছি, যেহেতু হাসপাতাল থেকে এসেছি তো মন্দিরে যাওয়া যাবে না, কেন চান টান করা নেই। আর এখন ঢুকতে দেবো কি না সেটাও জানা নেই। তো আসবো, কোনো এক সময় আসবো মন্দিরে, এসে অবশ্যই ভিতরটা ঘুরবো, আমি নিজেও ঘুরবো, আপনাদেরকেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে দেখতে, কিংবা কেমন দেখতে লাগছে। এটা হচ্ছে আপনার পরেশনাথের মন্দির আছে এটা। তো বাইরে থেকে যেটুকু বুঝতে পারছি খুবই সুন্দর লাগছে। তো ভিতরে তো এখন যাওয়া হয়নি, তো আসবো একদিন কোনো সময় করে, ভিতরটাও ঘুরবো, আমি ঘুরবো, আপনাদেরও দেখাবো ভিতরটা কেমন আছে, পরেশনাথ ঠাকুরের মন্দিরটা ভিতর থেকে কেমন দেখতে লাগে। এখান থেকে তো খুবই সুন্দর লাগছে দেখতে। আজ এটা বললাম, যেহেতু হাসপাতালে এসেছি, এখন তো ঢোকাই যাবে না এই অবস্থায়। দেখুন বিশাল বড় মন্দিরটা, খুব সুন্দর। আপনারা কে কজন জানি না যে এইটা হচ্ছে আপনাদের তোমার বেলগাছিয়া, এই মন্দিরটা পড়ছে আপনার বেলগাছিয়ায়, পরেশনাথের মন্দিরটা। পরেশনাথের জৈনীদের মন্দির। আপনারা আসবেন, আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আসবেন, এসে মন্দির থেকে ঘুরে যাবেন, দেখে যাবেন যে মন্দিরটা কত সুন্দর। সামনে থেকে না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে আমি বলবো খুবই সুন্দর, বাইরে থেকে যেটুকু দেখে বুঝতে পারছি, ভিতরে গেলে আরও ভালো লাগবে আশা করছি, আমারও যাওয়ার খুব ইচ্ছে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এবার ব্রিজের নিচের দিকে নামতে থাকবো। আমরা একটু আস্তে আস্তেই হাঁটছি, যেহেতু মন্দিরটা দেখবো, আমাদেরও দেখতে খুব ইচ্ছা আছে। আমরা চাই যেটুকু পারবো আপনাদের একটু দেখাই সাইড থেকে মন্দিরটা কেমন লাগছে দেখতে। রোদও পড়েছে, বিশাল রোদ পড়েছে কিন্তু তা বলে এটা নয় যে আমি তাড়াতাড়ি করে চলে যাবো। আমার মন্দিরটা দেখতে ভালো লাগছে, রোদে দাঁড়িয়েই দেখছি মন্দিরটা। হাওয়াও দিচ্ছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন গাছপালাগুলো নড়াচড়া করছে, সেই কারণে গরমটা একটু কম লাগছে, যেহেতু হাওয়াটা দিচ্ছে। ছাতাটা খুলতে পারছি না, হাওয়াতে উড়ে আছে, এই দেখুন এই পাতা